পরীক্ষায় বসতে দেওয়ার দাবিতে উপাচার্যকে ঘেরাও করে রাখলেন বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ বিভিন্ন কলেজের ছাত্রছাত্রীরা। শুক্রবার সকাল 11টা থেকে জনা 30 ছাত্রছাত্রী রাত পর্যন্ত ঘেরাও কর্মসূচিতে অংশ নিলেন। ঘেরাও কর্মসূচিতে অংশ নেওয়া ছাত্রছাত্রীদের দাবি, বিশ্ববিদ্যালয়ের শর্ত মেনে তারা প্রত্যেকেই অনলাইন মাধ্যমে এনরোলমেন্ট ফর্ম ও নির্ধারিত ফি জমা করেছিলেন, কিন্তু তারপরেও পরীক্ষার ফর্ম ফিল আপ করা যাচ্ছে না। কলেজ কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয়ের ঘাড়ে দোষ চাপিয়ে দায় সারছে। এখন পরীক্ষায় বসার সুযোগ না পেলে 1 বছর নষ্ট হবে, লেখাপড়া লাঠে উঠবে। এই অবস্থায় ফের অনলাইন পোর্টাল খুলে পরীক্ষায় বসার প্রয়োজনীয় ব্যবস্থা করার দাবিতে তারা লাগাতার আন্দোলনে ছাত্রছাত্রীরা। আমরা এসেছি বাঁকুড়া শারদামণি মহিলা স্বনির্ভর বিদ্যালয় থেকে। আমাদের আন্দোলনটা হচ্ছে কিসের জন্য, সেটা হলো আমাদের এনরোলমেন্টটা, যেটা পরীক্ষার আগে এনরোলমেন্ট করতে হয়, সেই এনরোলমেন্টটা আমরা করেছি সাইবার ক্যাফেতে গিয়ে, এবং এনরোলমেন্টটা হয়েওছে, আমাদের তার রিসিপ্ট কপিও আছে। কিন্তু আমাদের কলেজ থেকে জানানো হয়নি যে ইউনিভার্সিটি পোর্টালে যে আরেকবার এনরোলমেন্ট, ওইটা সাবজেক্ট চুজ করতে হতো। তার জন্য আমাদের এতজনকার একই সমস্যা হচ্ছে। এবং আমরা এই বিশ্ববিদ্যালয়ে এসেছি 11টার থেকে, সকাল 11টার থেকে এখনো পর্যন্ত রাত 7:30টা পর্যন্ত বসে আছি। এরপর আমরা চাই এটার কোনো একটা আরেকটা এনরোলমেন্টের ডেট দেখ, বা একদিনের মধ্যে, একদিনের জন্য হলেও, যেমন আরেকবার মেসেজ দেওয়া হয়েছিল এনরোলমেন্ট যাদের হয়নি তারা আবার এনরোলমেন্ট করতে পারে 11/3/2024 থেকে, এরকম কিছু মেসেজ দিয়েছিল। এবারে আমাদের এনরোলমেন্ট, আমরা জানি যে আমাদের রিসিপ্ট কপি আছে, সাবজেক্ট চুজ করেছি, আমরা জানি যে আমাদের এনরোলমেন্ট হয়ে গেছে, কিন্তু ফর্ম ফিল আপের সময় এই সমস্যাটা দেখা দিচ্ছে যে নো রেকর্ড ফাউন্ড ফর্ম ফিল আপ, এরকম। হ্যাঁ, কাদের গাফিলতি? মানে কলেজেরই গাফিলতি। এটা কলেজের নোটিশে বলে দেওয়া উচিত ছিল যে এই এক্সামিনেশন পোর্টালে যে সাবজেক্ট চুজ করার পর আবার ইউনিভার্সিটি পোর্টালে যে আবার সাবজেক্ট চুজ করতে হবে। কলেজ কর্তৃপক্ষকে জানিয়েছে, কলেজ কর্তৃপক্ষ বলছে আমাদের এটার মধ্যে কিছু করার নেই। এনরোলমেন্ট ইউনিভার্সিটি বলছে আমাদের কিছু করার নেই। হ্যাঁ, তারা বলছে ইউনিভার্সিটি যেতে, আবার ইউনিভার্সিটি বলছে না কলেজের কর্তৃপক্ষ দেয়। এবারে আমরা কোন দিকে যাব? একবার কলেজ যাচ্ছি, একবার ইউনিভার্সিটি, আমরা এরকম করে আর কতদিন যাব? আমাদের ফর্ম ফিল আপের ডেট শেষ হতে চললো কাল পরশু, এখন 2 দিন বাড়িয়েছে 30 তারিখ পর্যন্ত। আমার নাম অনুশ্রী মণ্ডল। অনুশ্রী মণ্ডল। আমাদের আমরা এনরোলমেন্ট করেছি, কিন্তু এখন বলছে আমাদের এনরোলমেন্ট হচ্ছে না। আমাদের ফিস পেমেন্ট হয়ে গেছে, কিন্তু আমরা এখন যে পরীক্ষার ফর্ম ফিল আপ করছি, কিন্তু এখন আমাদের পরীক্ষার ফর্ম ফিল আপ হচ্ছে না। সেই জন্য আমরা কলেজে গিয়েছিলাম, কলেজে আমরা রিকোয়েস্ট করেছি ফর্ম ফিল আপ করা হচ্ছে না কেন, বলেছে তোমাদের এনরোলমেন্ট হয়নি। কিন্তু আমরা তো ফিস পেমেন্ট করেছি, সেটা রসিদও আমরা কলেজে দেখিয়েছি। তখন বলছে আমাদের আর কিছু করার নেই, তোমাদের আর পরীক্ষা দেওয়া যাবে না, বলছে তোমরা ইউনিভার্সিটি গিয়ে দেখো। কিন্তু আমরা ইউনিভার্সিটিতে এসেছি, সেখানেও বলছে আর হবে না। তাহলে আমরা, ইউনিভার্সিটি বলছে কলেজের দোষ, কলেজে বলছে ইউনিভার্সিটি তুমি যাও। তাহলে আমরা দুটোর মধ্যে যাতা করে পড়ে আছি। আমরা এরপরে কি করব? আমরা সকাল থেকে এসে কলেজেরই গাফিলতিটা। আন্দোলন আমরা সকাল থেকে এসেছি, সকাল 10টা-11টা থেকে এসেছি, এখন 7টা 7:30 বাজছে। সকাল থেকে আমরা বসে আছি না খেয়ে দে। এবার যতক্ষণ না আমাদেরকে একটা সুযোগ দেওয়া হচ্ছে, ততক্ষণ আমরা আন্দোলন চালিয়ে যাব। রুম্পা কাবড়ি। হ্যাঁ, রুম্পা কাবড়ি। করছেন সেকেন্ড ইয়ার। না, এদের সমস্যাটা আমি জানি এনরোলমেন্ট সংক্রান্ত, কিন্তু এই সমস্যাটা এই মুহূর্তে আর সমাধান করার জায়গায় আমরা নেই। কারণ ধরুন, আজকে ফর্ম ফিল আপের লাস্ট ডেট ছিল অফিসিয়ালি, সেটাকে আমরা বাড়িয়েছি কিছু সমস্যার কারণে পেমেন্ট গেটওয়েতে। তো সেটাতে আপনার আরও 2 দিন বাড়ানো হয়েছে, কিন্তু ফর্ম ফিল আপ যেখানে হচ্ছে এনরোলমেন্টের বহু আগেই শেষ হয়ে যাওয়ার কথা, তবুও আমরা দীর্ঘ সময় এনরোলমেন্ট মানে 3টে ফেজে করেছি। গত বোধহয় লাস্ট 20 তারিখেও এনরোলমেন্ট হয়েছে। এরপরে ধরুন ছাত্রছাত্রীরা কেন তাও করতে পারেনি তা আমি জানি না, কারণ এরা কেউই কিন্তু একেবারে প্রথম সেমিস্টারের ছাত্র বা ছাত্রী নয়। এরা এনরোলমেন্ট করেছে বিগত 2বার। ধরুন আজকে যদি তারা 3rd সেমিস্টার দিচ্ছে, তাদের ফার্স্ট সেকেন্ড দাবি থেকে অনড় রয়েছে, যতক্ষণ না করাবে ততক্ষণ আপনাকে ঘেরাও মুক্তি করবে। সেটার থেকে প্রশাসনের কোনো না, দেখুন আমি এখনই সেরকম প্রশাসনিক সাহায্য নেওয়ার কথা কিছু খুব একটা ভাবছি না এই মুহূর্তে। ছাত্রছাত্রীদের আমার আশা যে বোঝালে তারা বুঝবে এবং তারা
ব্যাপারটা নিয়ে আর আন্দোলন তাদের করবে না। বক্তব্য হচ্ছে তাদের 1 বছর ল্যাপস চলে যাবে। হ্যাঁ, তাদের 1 বছর ল্যাপস চলে যাবে, এটা আমি সম্যক জানি বা আমরা সবাই সেটা বুঝতে পারছি। কিন্তু ধরুন একটা জিনিস, ধরুন আপনি যদি বলেন যে একটা প্রসেস শেষ হয়ে গেছে আবার সেটা শুরু করুন, সেটা তো করা যায় না। এবং সেখানে যদি আমাদের কোথাও কোনো রকম মানে গাফলাতি থাকতো বা কোথাও কোনো রকম গ্যাপস থাকতো, তাহলে আমরা সেই জায়গাটাতে দেখতাম যে কেন হলো না। কিন্তু এটা আমাদের তরফ থেকে কোথাও কোনো সমস্যা নেই, তারা সময় মতো জিনিসটা করেনি। গাফিলতিটা কাজের রয়েছে। সেটা আমার পক্ষে এখানে বসে বলা কিন্তু খুব মুশকিল। মানে ইউনিভার্সিটির তরফ থেকে আমি বলতে পারি আমাদের জায়গা থেকে কোনো গ্যাপস নেই। এরা যেভাবে অনড়, তাদের কি মনে করছেন ভবিষ্যৎ নিয়ে? সেটা তো আমি এই মুহূর্তেই বলতে পারবো বলে মনে হচ্ছে না, কিন্তু আমার মনে হয় তাদেরকে বুঝতে হবে। এবং দেখুন এই সমস্যাগুলো না মানে সেমিস্টারে প্রায় আসতে থাকে এবং কোথাও না কোথাও থামতে হবে। এবং যদি ধরুন আজকে এটা এমন নয় যে আজকে ধরুন এদের জন্য খুলে দিলাম তো আবার পরশু দিন দুজন এসে যেতে পারে যে কালকেই তো করলেন, পরশুই তো করলেন, আজকে আমাদের খুলে দিন। এবং এটাকে কোথাও গিয়ে আমাদের থামতে হবে, নাহলে কিন্তু পরীক্ষা প্রসেসটা একদম মানে আমরা চালাতে পারবো না, এটা একদম ডিসরাপ্টেড হয়ে যাবে। তো সেই কারণেই আমার মানে যেটা আমার অপারগতা বা আমাদের ইউনিভার্সিটির অপারগতা সেটা বলতে পারেন, কিন্তু সেই অপারগতাটার কারণ কিন্তু আমি বললাম যেটা যে দিস উইল লিড টু টোটাল ডিসরাপশন অফ এক্সামিনেশন সিস্টেম। চশমা কোথায় নেবেন ভাবছেন? চলে আসুন ম্যাক্স অপটিক্যালে। এখানে 10 মিনিটের মধ্যেই সমস্ত ধরনের চশমা ডেলিভারি দেওয়া হয়। এছাড়াও ম্যাক্স অপটিক্যালে প্রতিদিন নামি দামি ডাক্তারবাবুরা বসছেন। সকাল 7টা থেকে রাত্রি 9টা পর্যন্ত ম্যাক্স অপটিক্যাল খোলা পাওয়া যায়। তাই এখান থেকে দ্রুত পরিষেবা পেতে আজই যোগাযোগ করুন ম্যাক্স অপটিক্যালে। ঠিকানা রঘুনাথপুর PWD অফিস সন্নিকট, পুরুলিয়া। যোগাযোগ নম্বর 6295488754 অথবা আমাদের আরও একটি নম্বর 7602440403।